যস্য প্রসাদাদ ভগবৎপ্রসাদ যস্যা প্রসাদান্যগতি কুতোপি ধ্যেয়ং স্তুবংস্তস্য যশস্ত্রীসন্ধম বন্দে গুরো শ্রীচরণারবিন্দম আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজভরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ নমস্ত্রিকালসত্তায় জগন্নাথসুতায় চ সভৃত্তায় সপুত্রায় সকলত্রায় তে নমঃ বরহাপিরাভিরামং মৃগমদতিলকং কুণ্ডলাক্রান্তগণ্ডম কঞ্জাক্ষং কম্বুকণ্ঠং স্মিতশুভগমুখম স্বাধরেণস্তবেণুম শ্যামং শান্তং ত্রিভঙ্গং রবিকরবসনং ভূষিতং বৈজয়ন্তা বন্দে বৃন্দাবনস্থং যুবতীশতবৃতং ব্রহ্মগোপালবেশম তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী ত্বাং নমামি হরিপ্রিয়ে মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ হরি ভক্তি পরাজে চ হরিনাম পরায়ণা দুর্বৃত্তা বা সুবৃত্তা বা তেষাং নিত্যং নমো নমঃ নমো ধর্মায় মহতে নমো কৃষ্ণায় বিধসে ব্রাহ্মণেভ্যো নমস্কৃত্য ধর্মাन् বক্ষ্যে সনাতনাन् নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের করি চরণবন্দন যাহা হইতে বিঘ্ননাশয় অভীষ্ট পূরণ দুর্গমে পথিমেন্ধস্য স্খলৎপাদগতির্মুহুঃ সকৃপা যষ্ঠিদানেন সন্ত সন্ত্যবলম্বনম।
গাবশ্চ কৃষ্ণমুখনির্গত বেণুগীত পীযূষ উত্তম্ভিত কর্ণপুটৈ পিবন্ত শাবাস্নুতস্তনপয় কবলাস্মতস্থূর গোবিন্দমাত্মনিদৃশাশ্রুকলাস্পৃশন্ত সর্ববেদান্তসার মহাপুরাণ শ্রী শ্রীমদ্ভাগবতে দশম স্কন্ধে একবিংশ অধ্যায়ে বেণুগীতি বর্ণনে পূর্বরাগবতী ব্রজবালার সেই আক্ষেপময়ী উক্তি শ্রীপাদ শুকমুনি মহারাজ পরীক্ষিতের সভায় বর্ণন করে চলেছেন। কোন ব্রজবালা বাৎসল্যবতী গাভীগণের এবং গোবৎসগণের শ্রীকৃষ্ণের বেণুশ্রবণে এবং শ্রীকৃষ্ণরূপ দর্শনে তাদের যে ভাবোদয় তারই বর্ণনা দিচ্ছেন এই শ্লোকে। গাবশ্চ কৃষ্ণমুখনির্গত বেণুগীত পীযূষমুত্তম্ভিত কর্ণপুটৈ পিবন্ত শাবাস্নুতস্তনপয় কবলাস্মতস্থূর গোবিন্দমাত্মনিদৃশাশ্রুকলাস্পৃশন্ত। দেবীগণের কৃষ্ণরূপ দর্শনে এবং বেণুগান শ্রবণে তারা যে কন্দর্প বেগে প্রেরিতা, কেশ আলুলায়িত, নিবিবন্ধ স্খলিত, পতিক্রোড়ে মূর্ছিত, সে কথা ইতিপূর্বে কোন ব্রজবালা বললেন। তাই শুনে কোন সখী বললেন, বৃন্দাবনচারিণী যে গাভীগণ ওরা তো পশু জাতি, দেবীদের কথা ছেড়ে দাও, তারা বিদগ্ধা, তারা কলাবতী। কিন্তু আমি বলি পশু জাতি হয়ে গাবশ্চ বৃন্দাবনচারিণী গাভীগণ, ছোট ছোট বাছুর, এরা রূপ প্রেম প্রীতির কি বোঝে? বাছুরগুলি স্তনপানরত, স্নুতপয় স্নুত স্তনপয় কবলা, সেই স্তনপানরত গোবৎসগণ শাবা উত্তম্ভিত কর্ণপুটৈ, গোবিন্দের বেণুনাথ শ্রবণ মাত্রে ওই যে বাঁশি বাজে, বাছুরগুলি স্তনপান করছিল,
ও মা, কান খাড়া করে দিয়েছে। উত্তম্ভিত কর্ণপুটই বেণু নাদামৃত পাচে খরিত হয়ে যায়। পুরো বাঁশির সুর যাতে কর্ণদ্বার দিয়ে ভিতরে প্রবেশ করে, সেই জন্য ওরা বেণুনাদ শ্রবণ মাত্রে ঊর্ধ্ব দিকে কর্ণপাত্র স্থাপন করে সেই শ্রীকৃষ্ণ মুখোদ্গীর্ণ বেণু গীতামৃত আস্বাদন করে। কৃষ্ণ মুখোদ্গীত বেণু গীত পীযুষম। ব্রজবালা বলছেন শ্রীকৃষ্ণের মুখোদ্গীর্ণ সেই বেণুগীত যেন অমৃত, সত্যি তো অমৃত। শুধু কি সখী বেণুগান শ্রবণ করে? ঊর্ধ্বকর্ণে গাভী গোবৎস, তারা করে কি গোবিন্দম আত্মনি মনসি স্পৃশন্ত। ছুটে গিয়ে গোবিন্দ দর্শন করে, নয়নদ্বার দ্বারা প্রবিষ্ট গোবিন্দকে অন্তরে আলিঙ্গন করে। এমন ভাবে দেখে মনে হচ্ছে যে নয়ন দিয়ে যেন গোবিন্দকে ভিতরে নিয়ে নিচ্ছে। অন্তরে আলিঙ্গন করে আর দিশা অশ্রুকলা, অশ্রু ব্যাপ্ত তাদের নয়ন। গোবৎস গাভীগুলির নয়নে স্নিগ্ধ প্রেমাশ্রুধারা। তারা তস্থু দেহাদিকং বিস্মৃত ক্রিয়া বভুবু। দেহাদি বিস্মৃত হয়ে আর নিষ্পন্নভাবে অবস্থান করতে থাকে স্থির হয়ে। ছোট ছোট বাছুরগুলি যে স্তন্যপান করছিল, গলাধকরণের সামর্থ্য থাকে না, দুগ্ধধারা পাশ দিয়ে ঝরে পড়ে, খরিত হয়। আশ্চর্য এদের প্রেম। তুমি বললে দেবীদের কথা, কি অপূর্ব বর্ণনা। তারা যতদূর সম্বন্ধ দেখছেন ততদূর প্রশংসা করছেন। ইতিপূর্ব শ্লোকে বললেন, কৃষ্ণং নিরীক্ষবনিতোৎসবরূপশীলম শ্রুত্বা চ তৎকনিতবেনু বিবিক্ত গীতম দেব্য বিমানগতয়ো স্মরণুন্নসারা ভ্রস্বৎ প্রসূন কবরা মুমুহুর্বিনিব্য। এখানে ব্রজবালা বলছেন গোবিন্দের রূপ হচ্ছে বনিতাগণের উৎসব আনয়ন করে। বনিতাগণ উন্মাদিনী হয়ে যান গোবিন্দ রূপ দর্শনে। শুধু রূপ নয়, তার স্বভাবও তেমনি। তাদের পাতিব্রত্য ধর্ম আর থাকে না। বনিতোৎসবরূপশীলম, যেমন রূপ তেমনি তার স্বভাব। পতিব্রতা শিরোমণি স্বয়ং কমলা দেবী, তিনি কি পাতিব্রত্য রাখতে পারেন? ছুটে আসেন কৃষ্ণ সঙ্গ প্রত্যাশায়, পাচ্ছেন না।
তপস্যা করছেন, তবু যাচ্ছেন না। দেবীদের কথা। আচ্ছা, এই যে পতিপত্নী ভাব, পতিপত্নী কেন? জগতের সমস্ত সম্পর্কই তো ঔপাধিক, নিরুপাধিক তো নয়। দেবীরা পাতিব্রত্য ভুলে গিয়ে তারা কাম বিবশা, অনঙ্গবাণে খিন্না, পতিকোলে মূর্ছিতা, সেই বিমানচারিণী। এটা হবে না কেন বলো? কারণ নিরুপাধিক পরমপতি, আত্মার আত্মা, পরমাত্মার সেই পরমস্বরূপ শ্রীকৃষ্ণ, তার ভজনে যদি কেউ প্রবৃত্ত হয়, তাহলে কি এই ঔপাধিক পতিপত্নী ভাব থাকে? কি করে থাকবে? এটা তো মাইক। আর ভগবত কৈঙ্কর্য হচ্ছে তুরীয়, অপ্রাকৃত। তবে হ্যাঁ, যতদিন দেহাভিনিবেশ থাকে, ততদিন পতিপত্নী মাইক ভাব বিদ্যমান থাকে, ততদিনই পতিব্রতার পাতিব্রত ধর্ম স্থির থাকতে পারে। কিন্তু এই যে স্ত্রী পুরুষ ভাব, এটা তো জীবের স্বরূপ নয়। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। জীব পুরুষও নয়, নারীও নয়, বালক নয়, বালিকাও নয়, বৃদ্ধ নয়, বৃদ্ধাও নয়, ধনীও নয়, দরিদ্রও নয়, অজ্ঞ নয়, বিজ্ঞও নয়। এ তো সব মাইক পরিচয়। তার সেই চিদানন্দ স্বভাব হচ্ছে ভগবৎ দাস। তো যখন কেউ স্বরূপে অবস্থান করে, তখন কে আর পতি, কে আর পত্নী, কে আর পুত্র, কে কস্য পতিপুত্রাদ্যা মোহে বহি কেবলম। সারা জগৎটা মোহে আচ্ছাদিত। মহারাজ মোচকন্দ বলছেন, জানি না কার মায়ায় মোহিত এই জগৎ। বিমোহিতয়ং জনস্তব মায়য়া, এই দৈবী মায়া, এই মোহ জীবের অনাদি। একে বিনাশ করতে গেলে সেই স্বরূপের জাগরণের নিমিত্ত শাস্ত্র সাধন ভজনের উপদেশ দিচ্ছেন। ব্রহ্মবিদ্যা বা পরাবিদ্যাই এই মোহকে একমাত্র নাশ করতে পারে, আর কোনো উপায় নেই। তো সেই ব্রহ্মবিদ্যা বা পরাবিদ্যা হচ্ছে গোবিন্দের এই বেণুধ্বনি। গোবিন্দ যে বাঁশি বাজাচ্ছেন, এই বাঁশির সুরই হচ্ছে পরাবিদ্যা। যেমন সাধকগণ যখন বাঁশির সুর শুনলেন, গুরুচরণ আশ্রয় করলেন, শ্রী গুরুদেবের শ্রীমুখের থেকে সেই বাঁশির সুর হৃদয়ে প্রবেশ করে গেল। কাম বীজ কাম গায়ত্রী রূপে। সঙ্গে সঙ্গে দেহদহিক ভাব অবগত হতে থাকল। হরিকথা শ্রবণ করতে করতে উনি ভুলে গেলেন যে উনি পতি, কি উনি পুত্র, কি উনি পত্নী। ধীরে ধীরে স্বরূপের জাগরণ হতে লাগলো।
এই তো। আর যারা সাক্ষাৎভাবে গোবিন্দের সেই পরাবিদ্যা স্বরূপ বেণুগান শুনছেন দেবীরা, তাদের ঔপাধিক সেই পতিপত্নী ভাব থাকবে কেন? থাকা তো উচিত নয়। পরব্রহ্মের অধরে নিত্য সংলগ্ন সেই বেণুর বিনোদনাদি তো পরাবিদ্যা। সেই বেণুধ্বনি শ্রবণে খালি স্ত্রী জাতি নয়, সকল জাতিরই মাইক স্বভাব ঘুচে যায়। খালি কি স্ত্রী জাতি, সমস্ত জাতিরই মাইক ভাব ঘুচবে এই বেণুধ্বনি শ্রবণে। স্বীয় পরম স্বরূপ এবং পরম স্বভাব জেগে ওঠে। এই জন্য রাস রজনীতে শ্রীকৃষ্ণ যখন উপেক্ষা বাণী প্রয়োগ করছেন, ফিরে যাও, পতি পুত্রাদির সেবা করো, শুশ্রূ সদ্ধং পতিন সতী। এদের তো কোনো পুত্র নাই, যাত্রীপুত্র ভাতৃপুত্র আদি। ওই জন্য ওই যে যখন বাঁশি বাজছিল, কেহ শিশু লইয়া, নিজের শিশু নয়, কোলেতে করিয়া করায় দুগ্ধ পান, দুগ্ধ পান আছে, শিশু ফেলি ভূমে, চলি গেলা ভ্রমে শুনিতে মুরলী গান। সব ভুল। তো যখন গোবিন্দ উপেক্ষা বাণী প্রয়োগ করলেন, যাও ফিরে যাও, সব তো দেখা হলো। রাত্রির শোভা, যমুনার তট, বিকশিত কুসুম কানন, নৈশ সমীরণ, যাও এইবার। তখন তারা কি বললেন? কুর্বন্তিহি তৈরতিং কুশলাস্বাত্মন। যারা সংসারে কুশলা, তারা তো তোমাতেই প্রীতি করেন, তোমাকেই তো ভালোবাসেন। কুর্বন্তিহি তৈরতিং কুশলাস্বাত্মন নিত্যপ্রিয়ে পতিসুতা দিভিরার্তিদৈকিম। পতি পুত্র আদি তো কেবল দুঃখই দেয় সংসারে, এরা আর্তিদ, আত্মীয় স্বজন আদি, এদেরকে দিয়ে কি হবে? কি সুন্দর উক্তি! তারা এত বিচার করে বলছেন না, আপনি বেরিয়ে যাচ্ছে। এই দেখুন, গতকাল আমরা গোবর্ধন ধারণের কথা বলেছি। ইন্দ্রের কতটা ঔদ্ধত্য! উনি যখন কংস কারাগারে রোজই এসে স্তুতি করছেন, কিন্তু সব ভুল। এই হচ্ছে দেহাবেশ, ঐশ্বর্যের মদ, ধনমদ। 49 পবনকে বারবার দূত করে পাঠাচ্ছেন, বিদ্যুৎকে দূত করে, যাও না দেখে এসো। মহারাজ, পাহাড়টা ফুলে আছে, বেটা আমার খাবারটা পুরো খেয়েছে, তো ফুলবে না? ঘন ঘন বজ্রপাত, রেণু রেণু করে ভাসিয়ে দেব। শেষে যখন শুনতে পেলেন যে ওপরে যে গাছগুলো আছে তার একটা দুটো পাতাও পড়েনি, আর যে পিঁপড়ার সারি একটা দুটো পিঁপড়েও মরেনি, তখনই তো ভয় হয়ে গেল। পালাও পালাও, চলো 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 চলো, ভগবান অবতীর্ণ হয়ে আছেন। এতক্ষণ কোথায় ছিলে বাপ? এই জ্ঞানটা কোথায় ছিল? মোহ, ধনমত,
শেষে গিয়ে আর দেখা সাক্ষাৎ নয় কারো সঙ্গে, চিন্তা এই সুদর্শন চক্র এলো বলে। শচীদেবীর সঙ্গেও কথাবার্তা নয়, আর দেবকার্যের জন্য সভায়ও যাচ্ছেন না, চিন্তা নিমগ্ন। বৃহস্পতি এলেন, ত্রিদিবেশ্বর তোমার এই রকম দুরাবস্থা কেন জানো? তুমি গোবিন্দ ভজন করো নাই বলে। গোবিন্দ ভজন যদি জীবনে না থাকে, বাকি সব কিছু থাকে, তাহলে যে তার জীবনটা কেমন হয় তার সাক্ষী এই তুমি। আর ওরা বলছে আরতিপ্রদ এই জগতের সব কিছু। হবে না কেন? তুমি যে সুরার ঈশ, সুরেশ, সুরেশ শব্দের অর্থ যেমন একটা দেবতাদের তুমি দেবশ্রেষ্ঠ অধিপতি, আর একটা সুরা, সুরা বলতে মদ, দিন রাত অমৃত পান করে আর উর্বশীর নাচ দেখছো। তোমার এই রকম হবে না তো কার হবে? এখন কি উপায়? গুরুদেব বললেন সে উপায় আর আমরা কি বলতে পারবো, ব্রহ্মা বলতে পারবেন পরমেষ্ঠী। তার কাছে যেতে হবে, এ ছোটখাটো অপরাধ নয়। ব্রহ্মার সদনে গিয়ে সব কিছু বললেন। ব্রহ্মা শুনে বললেন তোমার 1000টা চোখ, তথাপি তুমি অন্ধ, একটা দুটো নয়। এই সব কথা কি শুনতে আছে? তুমি জানো না আমরা রোজ স্তব করছি, স্তুতি করছি, এত মহিমা দেখেও তুমি অন্ধ, এতগুলো চোখ থাকা সত্ত্বে। এখন আর অনুশোচনা করে কি হবে? তবে এখন হ্যাঁ, তিনি গোপাল লীলা করছেন। গৌতমাদি ঋষিগণ বলেছেন যে গাভীকে সম্মান করলে গোগ্রাস, গো কণ্ডুয়ন, গো প্রদক্ষিণ ইত্যাদিতে গোপাল প্রসন্ন হন। যখন ইন্দ্র পালালো তখনই তো সূর্য উদিত হলো, মেঘ আদি সব সরে গেল, পরিষ্কার, বৃক্ষলতাগুলি সব চকচক চকচক করছে বর্ষার জলে অভিস্নাত হয়ে। আসল রহস্য হচ্ছে এই যে এরপরেই সর্বলীলা মুকুটমণি রাসলীলা হবে। ইন্দ্রের ভিতরে প্রেরণা দিয়ে এখানে তো অনেক অসুর দৈত্যাদি নিহত হয়েছে। কোন উৎসব মহোৎসবের আগে যেমন ভালো করে সব ধুয়ে পুছে পরিষ্কার করতে হয়, তেমনি ব্রজধামকে একেবারে ধুয়ে পুছে পরিষ্কার করে সাফ করে দিল। আরেকটা জিনিস, ব্রহ্মার সঙ্গে কথা বলেননি। ইন্দ্রের থেকে তো ব্রহ্মা বড় আধার। উনি যে এত স্তুতি করলেন, কোনো রাগ কারেননি, চুপ, যেন উনি কিছু বুঝতেই পাচ্ছেন না, ওই ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছেন, মুগ্ধ দৃষ্টি। অথচ এর সঙ্গে কত কথা বললেন, উপদেশ দিলেন যে মর্যাদায় থাকো, মর্যাদা লঙ্ঘন করো না। এর কারণ কি? এ তো অনেক বেশি অপরাধ করেছে, ব্রহ্মার থেকে গোকুলবাসীকে দুঃখ দিয়েছে। কিন্তু দিলে হবে কি, ওই যে দুর্লভ দর্শন রাধাদি ব্রজাঙ্গনা, তাদেরকে একত্রিত হতে সহায়তা করেছে
7 দিন 7 রাত্র অখণ্ডভাবে তাদের দর্শন। গিরিধর বদনেন্দু রশ্মি পীযূষধারম তারা পিবদিহ পশুজাতম সপ্তরাত্রিন্দিবানি। তারা ক্ষুধিতম ক্ষুধমপি সদৃশং তন্না যজৌ তর্হি তৎ প্রণয়ী জনগণানাং কিং ব্রুবে কিং ধ্রুবেন। গোপাল চম্পুতে শ্রীমৎ জীব গোস্বামী চরণ বললেন, 7 দিন 7 রাত্র গিরিধরের শ্রীমুখ সৌন্দর্যরূপী অমৃত পান করে পশুগুলি পর্যন্ত এমন আত্মহারা, এমন বিভোর। আর গোবিন্দ ব্রজবালাগণকে দর্শন করছেন। এখন তো দর্শনে কোনো বাধা নেই। সামনে রাধারানী বারবার গিরিরাজকে প্রার্থনা করছেন, তুমি তুলোর মতো হালকা হয়ে যাও, যাতে ওনার উপরে কোনো ভার না লাগে। সেই অবস্থায় মা মুখখানা মুছে দিচ্ছেন, সেই নবনীত আদি অর্পণ করছেন। গোপাল ছেড়ে দে, আমরা ধরছি, যা মায়ের কোলে যা। মা গিরিরাজ কি বলছে জানো? তুই আমার পূজা প্রবর্তন করেছিস, আমি তোর হাতেই থাকবো। তুই যদি ছেড়ে দিস না তাহলে একদম হুড়মুড় করে পড়ে যাব। মা বলো তাহলে তখন কি অবস্থা হবে? এই যেই ইন্দ্র পালালো সঙ্গে সঙ্গে একেবারে সূর্য উদয় হয়েছে সোনালি আলোকে দিগন্ত, সূর্যের আলো বেরিয়ে গেছে, আর মেঘ ঝড় বৃষ্টি কিচ্ছু নেই। হে পিত, হে মাতো, বেরোন বেরোন, ঝড় বৃষ্টি থেমে গেছে। সবাই বেরিয়ে গেল। সবার শেষে উনি যথাস্থানে গিরিরাজকে রাখলেন। বেরিয়ে এলেন। এত বড় ঐশ্বর্য, কিন্তু এদের কেবল আবৃত্তি, মাধুর্য জ্ঞান বিন্দু মাত্র হ্রাস হলো না। তারা কৃষ্ণকে আলিঙ্গন করছে, আশীর্বাদ করছে। এত ঐশ্বর্য দেখেও কৃষ্ণকে আশীর্বাদ করছে, আলিঙ্গন করছে। কি হর্ষোল্লাস! সবাই নন্দীশ্বরে ফিরে গেলেন ব্রজে। নির্জনে অপেক্ষা করছিলেন। সুরভি মাকে সঙ্গে নিয়ে এলেন, অভিষেক করলেন, স্তুতি করলেন, গোবিন্দ নাম দিলেন। কি অপূর্ব লীলা! তো গোবিন্দ চরণে যদি ভক্তি না থাকে, তাহলে এই ধন সম্পত্তি পতি পুত্রাদি নানাভাবে দুঃখপ্রদ হয়ে থাকে। এই জন্য এই সমস্ত পার্থিব বস্তুর সঙ্গে সম্বন্ধ রাখা তো বুদ্ধিমানই নয়। কুর্বন্তি হি তৈরতিং কুশলাস্য আত্মন। যাই হোক, ব্রজবালা বলছেন, হে সখীগণ, সেই আকাশচারিণী দেববধূগণের সৌভাগ্য দেখো। তারা ব্রজের আকাশে আর বিমান আরূঢ়া হয়ে পতি ক্রোড়ে বসে আর শ্রীকৃষ্ণ দর্শন করছে, পতির কোলে বসে। কত ভাগ্য! আর বেণুনাদ শ্রবণ করে জীবন ধন্য করছে। পতি কোলে বসে গোবিন্দ দর্শন, ওই আকাশের থেকে বেণুনাদ শ্রবণ। হায় আমরা কি হতভাগিনী!
ব্রজে গোপকুলে জন্মগ্রহণ করেও, ব্রজে বাস করেও আর শ্রীকৃষ্ণের সর্বপ্রকার সম্বন্ধের থেকে আমরা বঞ্চিতা, এই আক্ষেপ। হরিণীরা পশু জাতি হয়েও কৃষ্ণ দর্শন করছে, বেণুনাথ শ্রবণ করছে। দেবীরা দেব জাতি হয়েও অবাধে কৃষ্ণ দর্শন করছে, বেণুনাথ শ্রবণ করে তারা ধন্য হচ্ছে। আমাদের মনে হয় কি নিকৃষ্ট জাতি এই হরিণী আদি, আর উৎকৃষ্ট জাতি ওই যে দেবজাতি। কৃষ্ণ দর্শনে বেণুনাথ শ্রবণে তারা ধন্য, আমরা কেবল মাঝখানে এই মাঝামাঝি মনুষ্য জাতি। তাতে আবার রমণী অবলা, সর্বপ্রকার সৌভাগ্যে আমরা বঞ্চিতা। এই মাঝামাঝি মনুষ্য জাতি হয়ে আর রমণী হয়ে এই সর্বনাশ। বিধাতা যদি আমাদেরকে নিকৃষ্ট বা উৎকৃষ্ট জাতি করতেন, তাহলে হয়তো জন্ম আমাদের এভাবে বিফল হতো না, এতটা বঞ্চিত আমাদিগকে হতে হতো না। কৃষ্ণং নিরীক্ষবনিতোৎসবরূপশীলম শ্রুত্বা চ তৎকনিতবেণুবিবিক্ত গীতম। সখীগণ, আরেকটা কথা, আমাদের শ্যামসুন্দরীর রূপ, স্বভাব, গুণাবলী সব অনুরাগিনী রমণীগণের নয়ন এবং মনের উৎসব বা পরমানন্দদাতা, এমনই রূপগুণ। একই তো পরমানন্দ ঘন মূর্তি, তাতে আবার শ্যামল চিক্কণ কান্তি, তাতে আবার পরিধানে উজ্জ্বল পীতবসন, তাতে আবার সখী ললিত ত্রিভঙ্গ ঠাম, গলায় বনমালা, চিকন কালা, আবার অধর পল্লবে বিশ্ববিমোহন হাসি, আকর্ণ বিশ্রান্ত কুটিল নয়নে মনোহর কটাক্ষ, তদুপরি সেই ভুবনমোহন বেণুনাথ, তাতে আবার বিচিত্র মধুর সেই গোষ্ঠলীলা। এতে কি কোন রমণী জাতি তার চিত্তমন স্থির রাখতে পারে কি? রমণী জাতি মাত্রের চিত্তমন এই আনন্দের রসে ভেসে যাবে। বনিতোৎসবরূপশীলম, ব্রজবালার এই যে অনুভূতি, বনিতোৎসবরূপশীলম, এর বর্ণনায় মহাজন যেন সিদ্ধহস্ত। এই ব্রজবালার ভাব ব্যক্ত করতে মহাজন তার নিখুঁত ভাষাতে বিকচ সরজ ভান মুখমণ্ডল, বিকশিত কমলের মতো তার সেই ইন্দিবর তুল্য মুখ কমল, দিঠি ভঙ্গিম নট খঞ্জন জোর, কিয়ে মৃদু মাধুরী হাস উগারই, পিবি আনন্দে আখি পরলহি ভোর, বরণী না হয় রূপ বরণ চিকনিয়া,
কিয়ে ঘন পুঞ্জ, কিয়ে কুবলয় দল, কিয়ে কাজর, কিয়ে ইন্দ্রনীল মনিয়া। কার সঙ্গে তুলনা হবে? একটা একটা করে সবই ফেলে দিতে হবে। অঙ্গদ বলয়া হারমণি কুণ্ডল, চরণে নূপুর কোটি কিঙ্কিনী কলনা। আভূষণের ধ্বনি আভরণ বরণ, কিরণ কিরণে অঙ্গ ঢর ঢর। আভরণের বর্ণ কিরকম লাগে? কালিন্দী জলে জইছে চান্দ কি চলনা। কালিন্দীর জল আর আভূষণগুলি ঝলমল করছে। কালিন্দী জলে জইছে চান্দ কি চলনা। কুঞ্চিত কেশ কুসুমাবলি তছু পর, ওই যে মল্লিকা মালতী জাতি জুতি। শিরপরে শোভে শিখি চান্দ কি ছান্দে। অনন্ত দাস পহু অপরূপ লাবণী, সকল যুবতী মন পরিগেয় ফান্দে। গোবিন্দ রূপকে এরা অনুভব করেন ফান্দের মতো। ব্রজদেবী বললেন, হে সখীগণ, সেই শৃঙ্গার ও রসরাজ গোবিন্দের মূর্তিখানা বনিতা মাত্রেরই পরমানন্দ ফলপ্রদ। তাকে যে রমণী একবার দেখেছে সেই বিমোহিত হয়েছে। সে বনের হরিণীর থেকে আরম্ভ করে আর স্বর্গের দেবী পর্যন্ত কেউ বাদ যায়নি। স্ত্রী জাতি মাত্রেই রূপমুগ্ধ, তাতে এই রূপ, আর তেমনি স্বভাব, তেমনি বেশভূষা, তেমনি তার এই গোষ্ঠ বিহার। দেখলেই উন্মাদিনী হয়ে ছুটে আসে এই রমণী মোহনকে। শোনো, একদিনের কথা বলি। একদিন কি ঘটেছিল জানো? স্বর্গের দেবীগণ দেবগণকে নিয়ে আর বিমান আরোহণে আকাশ পথে গমন করছিল। রূপ যৌবন গর্বে তাদের বুক ভরা। তারা তো দেবী, ধরাকে সরাজ্ঞান করে তারা যাচ্ছিল। দেবদেবীরা তো পৃথিবীকে ছোঁয় না, সরাজ্ঞান করে। তারা জানে যে আমরা অমৃত পানে স্থির যৌবনা, আর জগতের নারীদের যৌবন নরনারীর মাত্র 2-3 দিনের। দ্বিত্রিণ্যেব দিনানি যৌবনমিদম। জগতের নরনারীর যৌবনে কিছু সৌন্দর্য থাকে বটে, ও তো 2-3 দিনে সব শেষ। এই জন্য ওরা কারো দিকে ফিরেও তাকায়নি। যৌবন গর্বে তাদের বুক ভরা। ধরার বুকে যে বৃন্দাবন আছে, এবং সেই বৃন্দাবনে যে রমণী মোহন মূর্তি গোবিন্দের আবির্ভাব হয়েছে, এ তো তারা জানতো না, এ তো তারা জানে না। এখন তারা যাচ্ছিল, সহসা গোবিন্দের বেণুরব তাদের কর্ণগোচর হলো। স্বামীর মহান বেণুরবে যমুনা পুলিন বৃন্দাবন বনভূমি, আকাশ বাতাস যেন ভরে যাচ্ছিল। বেণুরব শ্রবণে চমকিত দেবীগণ। আকাশের গাবে সুর উঠছিল।
মেঘগুলি পর্যন্ত দাঁড়িয়ে যাচ্ছে, পবন রহিয়া শোনে, বাতাস স্থির হয়ে আসছে। কি যেন একটা অপূর্ব আনন্দ শিহরণ ভরে যাচ্ছে আকাশ বাতাস সেই নাদামৃতে। চমকিত হয়ে দেবীগণ ধরণীর দিকে তাকিয়েছে, ওই বিমানের থেকে নিচের দিকে। যেই দৃষ্টিপাত করেছে সখী, সঙ্গে সঙ্গে সেই স্বামীর রমণীমোহন মূর্তিখানি তাদের নয়নগোচর হলো। আর যায় কোথায়? আর কি যাবার রাস্তা আছে? কেবল মন্ত্রমুগ্ধের মতো চেয়েই থাকলো, চেয়েই আছে, চেয়েই আছে। অনঙ্গরসে অন্তর জড়ো জড়ো, নিজেদেরকে ধরে রাখবার ক্ষমতা। চেষ্টা করলো না যে তা নয়, চেষ্টা করেছে। সকল রমণী চেষ্টা করে নিজেকে সামলাতে, আর এরা তো দেবী, কিন্তু পারল না। নিজেকে ধরে রাখবার ক্ষমতা আর থাকলো না। তাদের মস্তকের কবরী বন্ধন খুলে গেল। মুক্ত কবরীর থেকে মল্লিকার মালাগুলি ঝরে ঝরে পড়তে লাগলো। এমনকি তাদের নিবিবন্ধন শিথিল হলো। বন্ধন থাকবে কেন সখী? বন্ধন থাকে কি করে থাকবে যখন হৃদয়ে বন্ধন শিথিল হয়েছে? তখন আর নিবিবন্ধ আর কেশবন্ধ। দেখতে দেখতে তারা চেতনা হারিয়ে ফেলল। পতিকোলে মূর্ছা, পাশে আছে পতি, পতিকোলেই মূর্ছিত হয়ে পড়ে গেল। কিন্তু একটা কথা, তাদের পতিরা কিন্তু অসূয়া করল না। পতিরা মনে মনে ভাবছে, আমাদের পত্নীগণ কত ভাগ্যবতী, এরা কৃষ্ণ প্রেমবতী। সখী, ওই যে ওদের রূপের নেশা লেগে গেল না, সেই দিন থেকে ওরা রোজ আসবে বৃন্দাবনের আকাশে, নন্দন কাননের কুসুম নিয়ে আসে, আর সেই কুসুম বৃষ্টি করতে থাকে। কুসুম কি বৃষ্টি করবে? কুসুম থেকেই যায়, তারা নয়নাশ্রু বৃষ্টি করতে থাকে, কুসুম বর্ষা করতে ভুলে যায়। যখন স্বর্গের থেকে আসে নন্দন কাননের পারিজাত আদি কুসুম নিয়ে আসে, বৃষ্টি করব। কিন্তু এমন তাদের ভাবমুগ্ধ অবস্থা, বিবশা, যে শেষে কুসুম বৃষ্টির আর শক্তি থাকে না, নয়নাশ্রু বৃষ্টি করতে থাকে। সখী, উৎকৃষ্ট জাতি ওরা, ধন্য। নিকৃষ্ট জাতি হরিণী আদি, এরা ধন্য। আর মাঝামাঝি বিধাতা আমাদেরকে জন্ম দিয়ে আর এই রকম বঞ্চিত করলেন। কি দুর্ভাগ্য! কৃষ্ণং নিরীক্ষবনিতোৎসবরূপশীলম শ্রুত্বা চ তৎকণিতবেনু বিবিক্ত গীতম দেব্য বিমানগতয়ো স্মরণুন্নসারা ভ্রস্বৎ প্রসূন কবরা মুমুহুর বিনিব্য। গোস্বামীপাদ বললেন যে এরা যখন বর্ণন আরম্ভ করেছিলেন, তখন অবহিতা ভাবে তারা গোপন করতে চেয়েছিলেন নিজের মনোভাব। কিন্তু এই দেবীদের কথা বলতে গিয়ে তাদের মোটাই তো ভাব প্রকাশ হয়ে গেল।
ওই যে ওরা বলছে নিবিবন্ধ শিথিল হলো, কেশবন্ধ শিথিল হলো, মূর্ছা প্রাপ্ত হলেন তারা, এটা ওদেরই হচ্ছে। ব্রজাঙ্গনাগণের এই মোটায়িত ভাব এখানে এই শ্লোকেই প্রকাশিত। দেবীদের কথা বলতে গিয়ে মনোভাব ব্যক্ত হয়ে গেল। ওই যে কেশবন্ধ শিথিল হলো, নিবিবন্ধ শিথিল হলো, এরা বলছেন, তাদের মনোভাবটাই ব্যক্ত হয়ে পড়ল। আর গোপন রইল কই? ওই জন্যই কি কেউ মনোভাবকে ঢাকা দিতে গিয়ে বাৎসল্যবতী গাভীগণের কথার অবতারণা করল? সত্যিই কি আমাদের মনোভাব ব্যক্ত হয়ে পড়ল? সখী বুঝে ফেললেন যে আমরা কৃষ্ণকে ভালোবাসি। তাই কি মধুর রসে বাৎসল্য রসে একটা বিরোধ আছে? তো তারা সেই বাৎসল্যবতী গাভীগণের এবং গোবৎসগণের ভাব ব্যক্ত করছেন, কি মনের ভাবকে গোপন করতে? সনাতন গোস্বামী পাদ প্রশ্ন করেছেন। ওই যে ব্রজবালা বলে উঠলেন, গাবশ্চ কৃষ্ণ মুখ নির্গত বেণু গীত পীযূষমুত্তম্ভিত কর্ণপুটৈ পিবন্ত শাবাস্নুতস্তনপয় কবলাস্মতস্থু গোবিন্দমাত্মনিদৃশাশ্রুকলাস্পৃশন্ত। গাভী, তৃণচারিণী আর গোবৎসগুলির কি কৃষ্ণ প্রেম! এই শ্লোকে তারই বর্ণনা দিচ্ছেন শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার রইলে বিষয় আস্বাদনের আকাঙ্ক্ষা। আজকে আমাদের ভাগবতী কথার এইখানে দেওয়া হলো বিশ্রাম।